আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটি কিভাবে আপনারা তৈরি করবেন একদমই সহজ নিয়মে। আর এই সুন্দর ডিজাইনের ফ্লাওয়ার তৈরি করে কিন্তু আপনারা বেবিদের ড্রেস ডিজাইন করতে পারেন, কুশন কভার ডিজাইন করতে পারেন, এছাড়া বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন। তো প্রথমে এখানে আমি কাপড় নিয়েছি। আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, লম্বা এবং চওড়া একই মাপে। তো একই মাপে দুইটা কাপড় নিয়েছি। আর ছোট মাপেরও আমি 2 টুকরো কাপড় নিয়েছি। এটা লম্বা 2.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়াও 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো একই মাপে কিন্তু আমি 2 টুকরো কাপড় এখানে নিয়েছি। এখন বড় যে কাপড়টা আছে সেটা এভাবে 4 কোণা যেহেতু আছে, আমি একটা কোণা একটু কেটে নিচ্ছি সামান্য পরিমাণ। এরপর এটাকে বাঁ হাতে এভাবে 2টা আঙ্গুল দিয়ে আমি রোল তৈরি করে নিচ্ছি। এভাবে ডলে ডলে রোল তৈরি করে নিতে হবে। আপনারা একটু আমার হাতের দিকে ভালো করে খেয়াল করুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এভাবে করে এই যে আমি এই একটা কোণা পর্যন্ত চলে এসেছি। এরপর এরকম করে আমি ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডান হাত দিয়ে ছোট ছোট কুচির মতো তৈরি করে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে। তারপর এখন এভাবে ভালো করে ধরে নেওয়ার পর এখন এটা আমি সুই সুতা দিয়ে আটকে নিব। তো এভাবে করে আটকে নিতে হবে। আর আমি সুতা পেঁচিয়ে এখানে আটকে নিব ভালো করে, যাতে করে কুচিগুলো খুলে না যায়। তো এই নিয়মে কিন্তু আমি এখানে একটা পাপড়ি তৈরি করে নিয়েছি। তারপর বাকিগুলো একই নিয়মে তৈরি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু একটা পাপড়ি এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাপড়ি আমি তৈরি করে নিয়েছি। আর একই নিয়মে আমি এই বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে যে বাঁকা অংশটা আছে সেখান থেকে আমি এরকম করে 2 আঙ্গুল দিয়ে হালকা ডলে ডলে এরকম করে আমি রোল তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর ডান হাত দিয়ে আমি এরকম করে ছোট ছোট কুচি তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম করে কুচি তৈরি করে নিতে হবে। নেওয়ার পর তারপর একই নিয়মে আবারও সুই এবং সুতা দিয়ে এখানে ভালো করে সেলাই করে নিতে হবে। তো এই তো আমি কিন্তু এখানে 2টা তৈরি করে নিয়েছি এবং একই নিয়মে আরও কয়েকটা তৈরি করে নিয়েছি। মানে এখানে যতটুকু প্রয়োজন হবে আর কি, যতগুলা পাপড়ি লাগবে। তো আমি মোট 6টা তৈরি করেছি। এরপর এখানে ছোট যে অংশটা আছে সেটাও কিন্তু একটা কোণা কেটে নিয়েছি। নেওয়ার পর এরকম 2 আঙ্গুল দিয়ে রোল তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে নেওয়ার পর তারপর এখানে ছোট ছোট করে কুচি দিতে হবে। এটা কিন্তু ছোট হবে, আগের সাইজটা বড় করেছি আর এটা ছোট করেছি। তো এটাও কিন্তু আমি একই নিয়মে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি সুই সুতা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এখানে আটকে দিতে হবে, যাতে করে কুচিগুলো খুলে না যায়। তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ছোট সাইজ করেছি আমি। এরপর একই নিয়মে এখানে আরেকটা আছে, সেটাও কিন্তু আমি যে কাটা অংশটা আছে সেখান থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর তারপর এখানেও ছোট ছোট কুচি দিয়ে এবং একই নিয়মে সেলাই করে আটকে দিব। তো আমি এটা বারবার রিপিট করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, বিশেষ করে যারা একদমই সেলাই কাজের নতুন তাদের জন্য সুবিধা হবে। তো তারপরও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একই নিয়মে আরও কয়েকটা তৈরি করে নিয়েছি। এখানেও 6টা তৈরি করেছি, ছোট 6টা এবং বড় 6টা। এরপর আমি এখন এভাবে করে একটার সাথে একটা আটকে দিচ্ছি সুই দিয়ে। এরপর একটার সাথে একটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি ফ্লাওয়ার তৈরি করে নিব। তো সবগুলো এভাবে ঘুরিয়ে সেলাই করার পর এই যে দেখতে পাচ্ছেন এখন একটু ভালো করে এখানে সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে ভালো করে আটকে দিচ্ছি। আরেকটা বিষয় এতটুকু সেলাই করার পর একটু কিন্তু ফাঁকা ফাঁকা থাকে। তো সেই ফাঁকা জায়গাটা একটু সুন্দর করার জন্য আমি এখানে যে পাপড়িগুলো আছে একটার সাথে একটা লাগিয়ে এখানে সেলাই করে দিচ্ছি, তাতে করে পাপড়িগুলা মানে ফুলটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, তো এভাবে করে আমি একটার সাথে একটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি, যাতে করে সেলাইটা বোঝা না যায় সেটা খেয়াল রাখবেন। মানে সেম কালার সুতা নিতে হবে। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে এখানে সেলাই করে একটা পাপড়ির সাথে আরেকটা আটকে দিচ্ছি।
তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট অংশটা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বড় যে পাপড়িগুলো আছে সেগুলোও কিন্তু আমি একই নিয়মে সুই দিয়ে একটার সাথে একটা আটকে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র একটু দেখার বিষয়, আপনারা শুধু একটু মনোযোগ সহকারে দেখলেই হয়ে যাবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটার সাথে একটা আটকে নিচ্ছি। তো এখানে আমি 6টা নিয়েছি, আপনারা চাইলে হচ্ছে মানে 6টা করে নিয়েছি, আপনারা চাইলে 7টা 8টা এরকম করেও নিতে পারেন। আর বড় ছোট সেটা আপনারা কতটুকু নেবেন সেই অনুযায়ী কাপড় নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরোটাই কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি এখন আমি এভাবে সেলাই করে আটকে দিচ্ছি। তো এই তো আমি ভালো করে এখানে সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে খুব একটা ফাঁকা জায়গা না থাকে, কারণ এটা ফাঁকা থাকলে আবার দেখতে ভালো লাগে না। সেটা আমি ট্রাই করে দেখেছিলাম, সেই জন্য আমি আপনাদেরকে বলছি এভাবে করে আপনারা একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি জয়েন করে দিবেন। ভেতর দিয়ে সেলাই করবেন যাতে করে দেখা না যায়, এবং সেম কালার সুতা নিতে হবে। তো এই তো এটা আমি এতটুকু হওয়ার পর এখন হচ্ছে ছোট অংশটা এর উপরে ঠিক এইভাবে করে বসাতে হবে। তো আমি এখানে ভালো করে বসিয়ে দিয়েছি, দেওয়ার পর তারপর হচ্ছে এটা সেলাই করে আটকে দিতে হবে। বড়টার সাথে বড় ফুলটার সাথে ছোট ফুলটা ভালো করে সেলাই করে এখানে আমি আটকে দিচ্ছি। তো এরপর আমি একটা হচ্ছে এখানে সুবোতাম লাগাবো, সেজন্য একটা বুতাম নিয়েছি। বুতাম নিয়ে কাপড়ের সাথে এভাবে পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে তারপর হচ্ছে সুতা দিয়ে এখানে ভালো করে আটকে নিচ্ছি। তো সুবোতামের আলাদা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে, যদি এখান থেকে বুঝতে না পারেন তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। এরপর এটা হচ্ছে এখানে যে সেলাইয়ের জায়গাটা আছে সেটার মাঝ বরাবর এভাবে লাগাতে হবে। তো আমি এটা লাগিয়ে এখানেও কিন্তু ফুলটার সাথে আমি বুতামটাকে ভালো করে স্টিচ করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে বুতামটা আঠা দিয়েও লাগিয়ে নিতে পারেন। যদি এখানে লাগাতে সমস্যা হয় তাহলে কিন্তু যদি আপনাদের ঘরে আঠা থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও লাগিয়ে নিতে পারেন, তবে সেলাই করে লাগানোই সবচেয়ে ভালো, সহজে খুলে যাবে না। তো আমি এখানে ভালো করে বুতামটা লাগিয়ে নিয়েছি এবং পেছনের দিকে আবার ভালো করে গিট দিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমি কিন্তু আরেকটা ফ্লাওয়ার সেমভাবে তৈরি করে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।